হ্যাঁ আমি সব নেট প্লালে তার মেয়ে দু তিন মায়া দেওয়া যাবে না। মাইয়া আসছে, ভালো মাইয়া আসছে। হ্যাঁ মেয়ের বাপ মেয়ের তো দিবেই, লগে 20 লাখ টাকাও দিয়ে দিবে। কাকা 20 লাখ টাকা দেবে কা মাইয়ার আবার কি সমস্যা? না কি সমস্যা, মায়ের কি সমস্যা? 20 লাখ টাকা দেবে কা? আরে বোঝে না আপনি কি পুলান? মাইয়া তো দিবেই, তাকে মায়ের যে আসতো না এটা পুলান আছে, সেটার খাওয়া খরচ এবং পড়াশোনা করে সহ আপনাকে দেবে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাইয়ার ঘুরে ঘুরে মানে এটা আপনার সমস্যা কি? আজকাল এক দুজন পুলান সহ 40 বছরের বুড়ির 25 বছরের জন ছেলে বাগাই নিয়ে যায়, আর আপনার তো ওই মেয়ের হাইদা দিতে আছে। এই তুই কি আমার পোলারে হারাই না পোলা পাইছে? আমার পোলার নিকে মাইয়া দেখবি যে পোলা আবিয়ত্ত মাইয়া ঘুরা ঘুরা নাই এরকম একটা মাইয়া দেখবি তুই। ও আছে, এই ভালো মাইয়াও আছে। এই মায়ের বাপে আপনার 30 লাখ টাকা দিয়ে দিব, আপনি ঠকবেন না। হ্যাঁ কা এই মায়ের বাবা 30 লাখ টাকা দেবে কা? এই মাইয়ার আবার কি সমস্যা? এই আজি সাহেব আপনি কইছেন না গুড়াগাড়া ছাড়া মেয়ে দেখতে? আছে তো, এই মেয়ের গুড়াগাড়া নায়কা, আর ভবিষ্যতে ডাক্তার কইছে গুড়াগাড়া হবেও না। এই তুই আমার পোলার নিকে মাইয়া দেখবি, ইন ফিউচার ভবিষ্যতে ঘুরা ঘুরা হইবে এরকম মাইয়া দেখবি। গুড়াগাড়া হইবে এরকম মেয়েও আছে। আমি যে কি করো আপনি আমার কোনো চিনেন নাই। এই তো সামনে 10টি মাসে বিয়ে আইবে, মানে গুড়াগাড়া হইবে। এই ঘটক তুমি কি করে যাচ্ছো? এখন যদি বিয়ে হয় তাহলে এই 4 মাস পরে 10 মাসে কেমনে ঘুরা ঘুরা হয়? আপনি কি বলান? আপনি বুঝেন না? মেয়ের পেটে 8 মাসের গুড়াগাড়া আছে, সামনে 10টি মাসে বিয়ে আইবে, মানে গুড়াগাড়া হইবে। এই ঘটক তুই কি মোর লগে নাটক মারাও? হ্যাঁ তুই আমার লগে নাটক মারাও লো লো তুই আমার পোলা দেখবি আগে। তোর আমার পোলার সম্পর্কে তোর কোনো ধারণাই নাই না। তুই আমার আগে পোলা দেখবি তারপর মাইয়া দেখাবি। হ্যাঁ হলো ঘটক আমার পোলার নাগাল পোলা গ্রামে একটাও পাবা না। এই আমার পোলা নম্র ভদ্র এবং শান্ত, এরকম পোলা তুমি এই জায়গায় একটাও পাবে না। ও আপনি বলা অনেক বড়। এই শালা কোন জায়গা যায় রে তুই? তুই আমার পায়ের মধ্যে পানি বেচ কি বলেছিস? আজি সাহেব এটা কোন কার মাস্টার নাইছে আপনার এলাকায়? এই তো আবার পোলা, এইটা আপনার বলা? আমার পোলা। আচ্ছা কয়জনের পিঠেছ আব্বা? আজকে গেঙ্গা মরার মতো আব্বা কাউরে পাই নাই, কিন্তু রাস্তাতে হাইটা যাইতেছি এই মুরব্বির মতো দেখি একটা বেটা হাইটা যাইতেছে, নিচে এক পাশার মধ্যে লাঠি মাইরা দেখি মাথা মনে হয় ভাঙা গেছে। ঠিক করছি না আব্বা? তা তো অবশ্যই ঠিক করছো বাজার, কিন্তু ওই লোকের দোষটা কি ছিল আব্বা? আমার সামনে দিয়ে এমনি 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 করে মাথা ধুলাইতে ধুলাইতে যায়। তাইলে বাজার তুমি তো তার উপরে দয়া করছো, কারণ তোমার সামনে দিয়ে হাইটে যায় সে যে অপরাধ করছিল এটার জন্য তো তুমি তারে না মাইরে তার তো মরার মতো অপরাধ ছিল, তুমি তো তারে দয়া করছো বাজার। তাহলে এক কাজ করো, এখন বাসায় যাও, গোসল আসল করে তেল পানি দাও, বিকালে যাবা তো আবার বাড়ি রেখে আসতে। যাও বাসায় যাও। আজি সাহেব আপনার যে পোলা অন্যকে তো পাকিস্তানের খানে ঘুমাইয়া লাগবে। তোমার সুন্দর হয় না? হ্যাঁ সুন্দর হয়, লম্বা আছে, আপনি পুরো দাগ করতে পারবেন। শোনো ঘটক, ওই পাকিস্তান বুঝি না, আমার মা মরার পোলাটা যাতে ভালো করতে পারে এর জন্য নম্র ভদ্র পর্দাশীল দিকে একটা গরিবের পাইয়া লাগবে। আছে তো গরিবের মেয়ে আছে, এই যে আমার এলাকায় যে আইনতি আছে না, আইনতির একটা মেয়ে আছে। তাহলে আজকেই যাবো দেখতে, চলো যাই, কারণ হচ্ছে আমার পোলার জন্য মায়ের অত্যন্ত দরকার। কখন আবার জেলে জেলে দুইটা যায়, এর জন্য আমার পোলাটা যেটা বিয়াটা করাইতে পারি যদি একটু ভালো হয়, আমার চিন্তাটা একটু ভালো হয়। মাইয়া আমার ব্যবহার পছন্দ হয়েছে, এই মাইয়াই আমার পোলার জন্য খাবে, বুঝছো ঘটক? এই নাহের তো একটা পড়াই দিয়া গেলাম, সামনে শুক্রবারে আইয়া কলবা দিয়া উড়াই লয়ে যাবো। আদি সাহেব আপনার যে পোলা আর এই মেয়ে যে সুন্দর, আপনার পোলা যদি শুনে তাহলে কালে মেয়ে ছাড়াই মেয়ে রাইজ করে নিয়ে যাবো। হলো ঘটক, কথা তুমি মন্দ কও নাই, কিন্তু সব কথা সব জায়গায় খাড়ে না। হ্যাঁ তোমার তুমি এখন তাহলে ঘরে যাও, যাও। আসসালামু আলাইকুম আব্বা শ্বশুর। ওয়ালাইকুম আলাইকুম, মাশাআল্লাহ। ওরে বিয়ে চাপ, তাহলে মনে করেন যে সামনে শুক্রবার তো কলমা দিবার আমি তো, আমার তো গোষ্ঠী বেবালা বড়, সব মানুষ আমি খাওয়া মনে দাওয়াত করে আইনা, আমার যেহেতু একমাত্র পোলা, তো
আপনার মাইয়ার নিয়ে তো নিয়ে আসার জন্য তো 2-4 জন মানুষ নিয়ে আসা লাগবে। আপনি চিন্তা করেন না বিয়ে সাহেব, আমার এই গর্বের বিষয় হইলেও আপনাদের জন্য আমি আয়োজন করব। কি ওর দরকার নাই। এই এই হলো আমি 50,000 টাকা আছে। না না বিয়ে সাহেব, না না বিয়ে সাহেব। আরে রাখো। আপনার মান সম্মান যায় ওইটা দেই করেন, আপনার ওই বাড়ি ঘর বেচতে হবে না। আরে রাখো, আদি সাহেবের কাম আছে। লাইন অবধি থাকো, আমরা যাই আজকের মতো। উঠেন। আমাকে তো কিছু খাইতেও দিল না। চালাই ঠিকই খাবার দিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মায়ের কপালটা যে এত ভালো আমি নিজে কল্পনাও করতে পারি না। আমি সারা জীবন স্বপ্নে দেখছি রিক্সার চেন ছিঁড়া যায়, টাকা কম দেয় মানছে, তারপরে আমারে লাথি উষ্টাও মারে মাঝে মাঝে। আলহামদুলিল্লাহ, আমার মায়ের কপালটা যে এত সুন্দর। এ মুরব্বি, আপনি কে রান্নার তো গ্রামে কোনো দিই নাই? আমি ওই আইনুদ্দি বিয়ের বাড়ি আইছিলাম। পাশের বাড়ির আয়নালাজির নাম শুনছো বাজান? আজি ও সে তো অনেক বিরাট ধনী লোক। আমি হে আয়নালাজি। ও কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো বাজান মেয়ে তো ভালো না, কি কও? শালার এই রিক্সাওয়ালার মেয়ার এত ধনী করে বিয়েতেছে। ও কাকা মেয়ে তো খুবই ভালো। এই চারটে প্রেম করছিল কয়দিন আগে, চারটে প্রেম পোলাই ভালো আসছিল। কয়দিন আগে একটা পোলা বাইরে গেছিল, 7 দিন পরে ফিরাইছে। মেয়ে ভালো দেখে কিন্তু এই 7 দিনের আগে পড়ছে। এ বাজান তুমি কি কইতেছো বাজান? ও কাকা, কাকা বাদ দেন তো, আমি মাইর সামনে দুর্নাম করাই না, আর আমার প্রতি কোনো হিংসা হয় না মাইসের প্রতি। কাকা আমাদের বিয়েতে ছাগল লাগবে না? হয় তা তো লাগবেই। কাকা আমার তো যোগাযোগ করেন, আমি আপনার ছাগল দিতে পারবো। আজকে আসসালামু আলাইকুম জায়গা। ওয়ালাইকুম। এই বিষয়টা তো আমার কাছে খুবই খারাপ ঠেকতে আছে, ভালো ঠেকতেছে না। আরো 2-1 জনের কাছে জিজ্ঞেস করতে হবে। যাই। এ বাজান বাজান হন তো হন। এক কাকা বলেন। এই তোমাকে গ্রামের রিক্সা চালায় যে আইজুদ্দি আছে, তার মেয়েটা কে বা? জি কাকা, মেয়ে তো অনেক ভালো, পর্দাশীল। কিন্তু আপনি জিজ্ঞাসা করেন কেন? আইজুদ্দিন মেয়ের সাথে সামনে শুক্রবারে আমার পোলার কলমা, তাই তোমার কাছে জিজ্ঞেস করলাম যে মেয়েটা কেমন। শালার এই মেয়ের পিছে আমি 1 বছর বললাম, এই মেয়ে আমার বাচ্চা দিল না। এই মেয়ের আবার বিয়ে দ্বারা বিয়া ছুড়াই যাচ্ছি। ও কাকা, যে মেয়ে 7 বছর প্রেম টিকে রাখতে পারে ওই মেয়ে কি খারাপ হতে পারে? যান কাকা যান, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যান, আপনি যা ইচ্ছে করেন, মেয়ে খুবই ভালো। আসসালামু আলাইকুম। এই বিষয়টা তো আমার খুবই খারাপ ঠেকতে আছে। যাই, কোনো মুরব্বী মানুষ, মুরব্বী মাতার এই কথাটা জিজ্ঞেস করতে হবে। যাই। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আপনার গো এলাকা গ্রামের আইজুদ্দি আছে না? হয় হয়। আর মাইয়ার লগে তো মোর পোলার কলমা, তো মাইয়াটা কেমন চাচি? পাইছি সুযোগ, বিয়া চুরাইতাছি খারা। আরে মেয়ার কথা বাদ দেন, আগে মেয়ার মায়ের কথা শুনে। মেয়ার মায়ের রাস্তাতে যদি কাউরে দেখে যায় না আগে কোলে উড়ে। আপনি বুঝেন, মেয়ার মাই যদি এত খারাপ থাকে তাহলে মেয়াটা কত ভালো থাকবো। এই গডকে আমারে কি মাইয়া দেখাইলো? গডক করে আমার চেষ্টা হইবে, দাঁড়া আমার পোলারে ফোন দিয়া নই। হ্যালো, এই বিয়ে হইবে না। আর গডক রে এমন চেঁচা দিবি বাজান, আর ওই মাইয়ারে যে ওই কানেরটা না একটা যা পরাইছি না, ও যা খুইলা লয়ে যা। এই বিয়া হইবে না। হায় আল্লাহ গো, আমি এমন কি দোষ করছি পাড়া প্রতিবেশীর কাছে আমার মেয়ের বিয়েটা বাড়ি দিল। আল্লাহ, কাকা কাকা আমি তো বিষ খাইতে। এটি একটি ভিডিও হলেও বর্তমানে আমাদের সমাজে এটাই প্রতিনিয়ত ঘটছে। আসুন আমরা পরচর্চা থেকে বিরত থাকি এবং অন্যদের এই ব্যাপারে সচেতন করি। আমাদের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো এপিসোডে।